আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আজকে হাজির হয়েছি বিকালের জন্য খুবই মজার ঝটপট একটা নাস্তার রেসিপি নিয়ে। চাইলে কিন্তু আজকের নাস্তাটা বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারো। খেতে কিন্তু অসাধারণ মজার, আর তৈরি করাও একেবারে সহজ। তো চলো দেখে নিই আজকের নাস্তাটা আমি কিভাবে তৈরি করছি। নাস্তা তৈরির জন্য লাগবে ডিম। তো শুরুতে বলে একটা ডিম নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গাজর কুচি, 1 টেবিল চামচ বরবটি কুচি, হাফ টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ টমেটো কুচি, পছন্দ মতো কাঁচামরিচ কুচি, আর পরিমাণ এবং পছন্দ মতো ধনিয়া পাতা কুচি। নিয়ে নিচ্ছে স্বাদ মতো লবণ। এখন এই সবজিগুলা এরকম একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য রেস্টে রাখবো। এতে করে গাজর, টমেটো আর পেঁয়াজ কুচি কিন্তু নরম হয়ে যাবে, যেহেতু এখানে লবণ মেশানো আছে। ঠিক 2 মিনিট পরে এর ভিতরে নিয়ে নিচ্ছি 200 গ্রাম ময়দা, 100 গ্রাম শুকনো চাউলের গুঁড়ো, হাফ টি টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো, 1 চিমটি মতো ভাজা এলাচের গুঁড়ো, 1 চিমটি কালো গোলমরিচের গুঁড়ো, আর হাফ টি টেবিল চামচ আস্ত জিরা। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি ময়দা নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাও নিতে পারো। আর অবশ্যই কিন্তু এখানে শুকনো চাউলের গুঁড়োটা নিতে হবে, কারণ শুকনো চাউলের গুঁড়ো দিলে এই নাস্তাগুলা অনেক বেশি ক্রিস্পি হবে। এখানে কিন্তু আমি আমার পছন্দ মতো সবজি অ্যাড করেছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করে এই সবজি প্যানকেকটা তৈরি করে নিতে পারো। দেখো, ব্যাটারটা কিন্তু প্রায় রেডি, কারণ এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, এরকম ঘনই হবে। তো এই পর্যায়ে এর ভিতরে নিয়ে নিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। এখন কিন্তু ফাইনালি ব্যাটারটা রেডি। তো চলে যাচ্ছে নাস্তা তৈরিতে। তো এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল খুবই ভালোভাবে গরম হয়ে গেছে। এখন ব্যাটার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেল কিন্তু খুবই ভালোভাবে গরম করে নিতে হবে। এখানে 1 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো এরকম একটু ছোট করে তৈরি করব। তোমরা চাইলে কিন্তু এর থেকে বড় করেও তৈরি করতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। কোনো রকম তাড়াহুড়ো করে নাস্তাগুলো তৈরি করা যাবে না, একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে বেশ মজারই হবে। 1 মিনিট মতো ওয়েট করার পরে এখন এর উপরে দিয়ে দিচ্ছে সাদা তিল আর পছন্দ মতো চিলি ফ্লেক্স। আমি এখানে সাদা তিল নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কালো তিল কিংবা কালো জিরাও দিতে পারো, এটাও অপশনাল, তবে দিলে খেতে বেশ ভালোই হবে। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঠিক 2 মিনিট পরে দেখুন উপরটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এখন উল্টে নিচ্ছি।
2 থেকে 3 বার এরকম উল্টে পাল্টে খুবই ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, যদি আমার আজকের এই রেসিপিটা একটুও তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার চলে এসেছে, আর সেই সাথে কিন্তু নাস্তাগুলোও ভাজা হয়ে গেছে। তো এখন নাস্তাগুলা একে একে তুলে নিচ্ছি। সত্যি বলতে কি, আজকের নাস্তাটা কিন্তু অসাধারণ হয়েছে। চাইলে কিন্তু তোমরা বিকালের চায়ের সাথে পরিবেশন করতে পারো। তো রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।